হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কুলি ভার্সেস ওয়ার ভার্সেস ধূমকেতু সবকটা অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। তো কালকে কুলি এবং ওয়ার 2 এই দুটো ছবিরই তেলেগু বক্স অফিসের আর কি, মানে আন্ধ্রা তেলেঙ্গানা এই দুটো জায়গার অ্যাডভান্স বুকিং চালু হয়েছে এবং তার পরবর্তীতেই ওয়ারের একটু বেটারমেন্ট হয়েছে। অ্যাকচুয়ালিতে হিন্দিতে তো রেসপন্স খুবই খারাপ ছিল, বাট জুনিয়র এনটিআরকে যেহেতু নিয়েছে এবং জুনিয়র এনটিআর একটা লয়াল ফ্যান ফলোয়িং আছে ওখানে, তাই জন্য একটা বেটার রেসপন্স দেখতে পাওয়া গেছে। এখন ওয়ার 2 এর যে প্রি সেলস, ওয়ার্ল্ড ওয়াইড প্রি সেলস, সেটা 20 কোটি টাকায় এসে দাঁড়িয়েছে তেলেগু বক্স অফিসে টিকিট বিক্রি হওয়ার পর থেকেই। এবং সেখানেও কিন্তু কুলি এগিয়ে আছে। আমি কেন বলছি, যখন থেকে তেলেগু বক্স অফিসের মানে অ্যাডভান্স বুকিং চালু হয়েছে এই দুটো স্টেট মিলিয়ে, তখনও পার ঘন্টায় ওয়ার 2 যেখানে 23,000 টিকিট বিক্রি করছে, কুলি সেখানে প্রায় 55,000 টিকিট, মানে 54,700 ওরকম আর কি টিকিট বিক্রি করছে পার ঘন্টায়। তো সেখানেও কিন্তু কুলি ওয়ার 2 এর থেকে এগিয়ে ছিল, তেলেগু মার্কেটেও কিন্তু এখন অব্দি এগিয়ে ছিল। এবং ওভারঅল মিলিয়ে যদি বলি, ওয়ার 2 এর প্রি সেলস আমি আপনাদেরকে বললাম যে 20 কোটি টাকা হয়েছে আর কি ওয়ার্ল্ড ওয়াইডে। সেখানে কুলির এখনো প্রি সেলস গিয়ে টাচ করেছে 80 কোটি টাকা। এবং আজকের দিনটা বাকি রয়েছে, যেখানে মনে হচ্ছে যে 100 কোটি টাকার অ্যাডভান্স বুকিং কিন্তু ডে ওয়ানেই হয়ে যাবে। জাস্ট অ্যাডভান্স বুকিং 100 কোটি টাকা হয়ে যাবে। জাস্ট ভাবুন তাহলে ওপেনিংটা কোথায় নেবে, স্পট বুকিং ইত্যাদি হয়ে কোথায় পৌঁছে যাবে, জাস্ট ভাবুন। তো ওয়ার 2 20 কোটি টাকায় দাঁড়িয়ে রয়েছে, এটা আমি কালকে রাত্রের 11টা অব্দি রিপোর্ট বলছি। আর কুলি সেখানে 80 কোটি টাকায় দাঁড়িয়ে আছে। এটা ছিল হচ্ছে কুলি এবং ওয়ারকে নিয়ে। আর কুলি অন্যদিকে হিন্দি মার্কেটে যদি পার্টিকুলারলি কথা বলি, তাহলে কিন্তু 17,500 টিকিট কিন্তু অলরেডি বিক্রি করে ফেলেছে কালকে রাত্রির অব্দি কুলি। এবং ট্রেড অনুমান করছে যে 5 থেকে 6 কোটি টাকার ওপেনিং কিন্তু হিন্দি মার্কেটেও নিতে চলেছে। হিন্দি মার্কেটে ডেফিনেটলি ওয়ার 2 এর কাছে সব শোজ ওরা ধরে রেখেছে, ম্যাক্সিমাম শোজ, মানে সেখানে 30% শোজ পেয়েছে কুলি। বাট তা সত্ত্বেও কিন্তু যে পারফরমেন্সটা দেখাচ্ছে সেটা কিন্তু খুবই ভালো। এর পরবর্তীতে যদি ওয়ার্ড অফ মাউথ কুলির বেটার হয় ওয়ার 2 এর থেকে, তখন কিন্তু ওয়ার 2 এর শোজ কমবে এবং সেখানে কিন্তু কুলি সেই জায়গাটা নিয়ে নেবে। তো দেখা যাক। তামিল ছবি হিন্দি বক্স অফিসে সেরকম ম্যামথ কালেকশন করতে পারে না। লিও লাস্ট করেছিল 30 কোটি টাকা, আর সব থেকে হাইয়েস্ট হচ্ছে 2.0, যেটা প্রপারলি বড়ভাবে ম্যাসিভ করে রিলিজ করেছিল। তো দেখা যাক 2.0 কালেকশনটাকে বেট করতে পারে কিনা এই কালেকশনটা, হিন্দি বেল্টের কালেকশনটা, দেখা যাক সেটা। অন্যদিকে আমরা যদি ধূমকেতু নিয়ে কথা বলি, ধূমকেতু কিন্তু একের পর এক রেকর্ড জাস্ট ব্রেক করছে। তো এখনো অব্দি ছবিটা প্রায় 123টার মতো অলমোস্ট ফুল হাউসফুল করে ফেলেছে। ঠিক আছে, তার মধ্যে কলকাতার মধ্যে 67 খানা অলমোস্ট ফুল হাউসফুল শোজ রয়েছে। এগুলোকে হাউসফুলি বলা চলে, মানে একেবারেই খুবই কম সিটস আর বাকি রয়েছে, বাকি সবই হয়ে গেছে, মানে 95% 97%, কোনো জায়গায় তো সোল্ড আউটই হয়ে গেছে। তো খুব ভালো একটা রেসপন্স দেখাচ্ছে। এবং বহরমপুরে যে মোহন টকিজ বলে যেটা সিনেমা হল আছে, সেখানে সচরাচর মর্নিং শোজ থাকে না, বাট সেখানেও কিন্তু সকাল 8টার সময় শোজ দেওয়া হয়েছে। এবার দেখা যাক, আজকের দিনটা মিলিয়ে মনে হচ্ছে 150 অলমোস্ট ফুল পেরিয়ে যাবে জাস্ট অ্যাডভান্স বুকিং এ। এবং 14 তারিখ তো ছেড়ে দিন, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ সবকটারই কিন্তু রেসপন্স খুবই ভালো দেখা দিচ্ছে। তো দেখা যাক আর কি কোথায় গিয়ে বক্স অফিস নাম্বারটা টাচ করে প্রত্যেকটা দিন মিলিয়ে, মানে 14 থেকে মিলিয়ে একদম 17 অব্দি কোথায় গিয়ে বক্স অফিস নাম্বারটা পৌঁছায়, সেটাই দেখার মতো বিষয় হবে। এটা তো খাদানের রেকর্ডও আর কি আরামসে ভেঙে দিতে চলেছে বলেই মনে হচ্ছে, একদম ইজিলি খাদানের রেকর্ড ভেঙে দেবে। তো আপনাদের কি মনে হচ্ছে ধূমকেতু খাদানের রেকর্ড ভাঙতে পারবে? অবশ্যই কমেন্টে সেটা লিখে যান। এবার আমরা ভিডিওর মধ্যে দুটো আপডেট নিয়ে কথা বলবো। সব থেকে প্রথম হচ্ছে পবন কল্যাণের আপকামিং ছবি দে কলি মোজি, যে ছবিটা ডিরেক্ট করছেন সাহোর ডিরেক্টর সুজিত। তো সেই ছবির একটা অ্যাকশন গ্লিমস, একটা অ্যাকশন টিজার টাইপের, সেটা কিন্তু 15ই আগস্ট ড্রপ করতে চলেছে মেকার্সরা। ওজি থেকে অনেকদিন আপডেট আসেনি, তো ফাইনালি একটা আপডেট আসছে। এই ছবিটা নিয়ে অ্যাকচুয়ালি পবন কল্যাণের ফ্যান্সদের মধ্যে হাইপ রয়েছে। হরিয়ার অভিরামল্লু নিয়ে লোকের অতটা এক্সাইটমেন্ট ছিল না, তার সত্ত্বেও ম্যাসিভ ওপেনিং নিয়েছিল, তারপরে ক্র্যাশ করে গেছে। সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। যাই হোক, তো দে কলি মোজি ছবিটার একটা ভিডিও গ্লিমস আসছে অ্যাকশন ওরিয়েন্টেড। তো দেখা যাক এখানে ইমরান হাশমিকেও আমরা দেখতে পাই কিনা, বিকজ সে অ্যান্টাগনিস্টের চরিত্র প্লে করছে। আর ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে শাকিব খানকে কেন্দ্র করে। তো শাকিব খান একটা ছবি করতে চলেছেন শাকিব ফাহাদের সাথে, যেটা এই বছর ডিসেম্বর মাসে রিলিজ করবে। তো মেজর সিনা বলে বাংলাদেশের একজন মেজর, তার আর কি একটা মার্ডার হয়েছিল, সেই মার্ডার কেসটার উপরই ইনভেস্টিগেটিভ থ্রিলার হবে আর কি ছবিটা। এবং সেই ডিটেকটিভের চরিত্রে আর কি শাকিব খানকে আমরা দেখতে পেতে চলেছি এই ছবির মধ্যে। তিনি এই কেসটা আর কি ইনভেস্টিগেট করে বার করবেন। তো এই রিয়েল কেসের উপর বেস করেই এই ছবিটা ডিজাইন করা হচ্ছে। সো দিস বাই দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।